বিয়ের 7 দিন পর অফিসে যাওয়ার সময় বউকে ডেকে বললাম, আজ থেকে তুমি আমার ট্রাইটা বেঁধে দিবা। এটা খুবই রোমান্টিক একটা ব্যাপার। আমার বউ বলল, আমি পারবো না, আমার লজ্জা করে। তারপর আমি টাইটা নিজেই বেঁধে অফিসের দিকে চলে গেলাম। অফিস থেকে আসার সময় ওর জন্য একটা পটেটো নিয়ে আসলাম। ও বসে বসে পটেটোটা খাচ্ছিল আর আমি একটু টিভি দেখছিলাম। ঠিক সেই সময় বাংলা সিনেমাতে একটু রোমান্টিক দৃশ্য আসে আর সে দৌড়ে চলে যায় অন্য রুমে। আমি ভাবলাম কি হলো, দৌড়িয়ে তার পিছে পিছে গেলাম। সেখানে গিয়ে দেখি অন্য রুমে গিয়ে বিছানায় গুটি মুটি ধরে শুয়ে আছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার, বলো কিছু হয়েছে? তখন সে বলে, কিছু হয়নি। ওরকম দৃশ্য দেখলে আমার লজ্জা করে। তারপরে শুক্রবার তাকে নিয়ে ঘুরতে গেলাম। সেখানে যাওয়ার পর সে ফুচকা খেতে চাইলো। ফুচকা যদিও আমার পছন্দ না, তবে আমাকে জোর করলো বলে আমি একটা খেতে চাইলাম। তখন আমি বললাম, আমাকে খাইয়ে দিলে খাবো। তখন সে বলতেছে, আমি পারবো না, আমার লজ্জা করে। তারপর তাকে নিয়ে মার্কেটে গেলাম। সেখানে যাওয়ার পর সে 2টা কাপড় পছন্দ করলো। দাম জিজ্ঞেস করবো, ঠিক সেই সময় আমার ফোনে একটা জরুরি কল আসে। আমি তখন ওর হাতে 5,000 টাকা দিয়ে বললাম, তুমি দামাদামি করে জিনিসটা নাও, আমি কল শেষ করে আসতেছি। কল শেষ করে আসার পর দেখতেছি ও 5,000 টাকাই দোকানদারকে দিয়ে দিয়েছে। আমি বললাম, কি রে, এই জিনিসের দাম তো 5,000 না, তুমি 5,000 দিলে কেন, দামাদামি করনি? তখন সে বলতেছে, আমি দামাদামি করতে পারি না, দামাদামি করলে আমার লজ্জা করে, যা চেয়েছে তাই দিয়েছি। আরেকটা বিষয় তো বলাই হয়নি, আমাদের যেদিন বিয়ে হয় সেদিন 2 ঘন্টা হয়ে গিয়েছিল, তবে সে কবুল বলতেছিল না। একটা সময় পর সে বলে, আমি কবুল বলতে পারি না, আমার লজ্জা লাগে। সেদিন ওর দৃশ্য দেখে কাজী পর্যন্ত হেসেছিল। তারপর ওকে যখন নিয়ে আসবো, গাড়িতে ওঠার আগে যে দৃশ্য করেছিল সেটা শুনলে হাসতে বাধ্য হবেন। গাড়িতে উঠবেই না, কোনোভাবেই উঠবে না। তারপর এক পর্যায়ে তাকে কোলে করে তোলা হয়েছিল। তারপর আবার হলো আরেক সমস্যা, সে নাকি আমার পাশে বসবে না, আমার পাশে বসতে লজ্জা করে। তারপর অন্য একটা সিটে তাকে বসানো হলো, আমাকে আরেকটা সিটে। কিচ্ছু করার নেই, তার অনেক লজ্জা। তারপর বাসর ঘরে আসার পর বাসর ঘরে আর বউ খুঁজে পাই না, কিরে বউ গেল কই? তারপর খুঁজে খুঁজে দেখি সে সোফায় শুয়ে আছে। সে নাকি বাসর ঘরে ঢুকবে না, তার লজ্জা করে। সেদিন অফিস থেকে আসার পর বউ আর খুঁজে পাই না। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। ফোন করলাম, বিছানার উপর ফোন রাখা, কিন্তু মানুষ নেই। দৌড়ে গেলাম সিকিউরিটির কাছে, জিজ্ঞেস করলাম গিয়ে, আমার বউকে কি এখান দিয়ে যেতে দেখেছেন? সে বলল, না তো, কই বের হয়নি তো। তারপর আবার চলে গেলাম। সেখানে গিয়ে ওয়াশরুমের দরজা ধাক্কা দিতেই দেখলাম ওয়াশরুমের দরজা লাগানো। তখন একটু স্বস্তি পেলাম। আবার দেখলাম ভিতর থেকে কান্নার শব্দ। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কান্না করছো কেন, ভয় পাইতেছো? আমি এসেছি, কোনো সমস্যা নেই। তখন সে বলতেছে, আপনি সকালে যখন অফিসে যান ঠিক তখনই আমি ওয়াশরুমে ঢুকেছি, কিন্তু ওয়াশরুমের লকটা নষ্ট হয়ে গেছে, আমি খুলতে পারছি না, বেরোতে পারছি না। কান্না করতেছে আর এটা বলতেছে সারাদিন আমি কিচ্ছু খাইনি, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে তাড়াতাড়ি বের করুন। আমি তখন মনে মনে ভাবলাম, আজকে লজ্জার একটা শিক্ষা দিয়েই দেওয়া যাক। তারপর বললাম, আমি করতে পারবো না, আমি বাইরে যাই, মেবি তুমি রান্না করনি, আমি বাইরে থেকে খেয়ে আবার আসতেছি। তখন সে বলতেছে, প্লিজ দরজাটা খোলেন। আমি তখন বললাম, আমি পারবো না, আমার লজ্জা করে। তখন সে বলতেছে, আমার সাথে ফাজলামি করবেন না। আমি বললাম, কই ফাজলামি করলাম? আমি বললাম, এটা ফাজলামি? এটা যদি ফাজলামি হয় তাহলে তুমি যে প্রতিদিন আমার সাথে ফাজলামি করো, এটার কি হবে? তখন সে বলতেছে, আর করবো না। তখন আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি করে না, তুমি আমাকে তুমি করে বলো, তাহলে আমি খুলবো। তখন সে আবার বলতেছে, আমার তুমি করে বলতে লজ্জা করে। তখন আমি আবার বললাম, তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, দরজাটা খোলো। লজ্জা হলো একটা মেয়ের অমূল্য সম্পদ। প্রত্যেকটা মেয়েরই এমন লজ্জা থাকা দরকার, তবে অবভিয়াসলি স্বামীর সাথে না। এখন কথা হলো, এই যুগেও কি এইরকম লজ্জাবতী মেয়ে আছে? কই, আমি তো দেখি না। আপনারা দেখে থাকলে কমেন্টে জানাতে পারেন।